প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ খালেদুর রহমান, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান, লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়, যশোর। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই অনুপাতগুলোর বিভিন্ন কোণের মান কিভাবে বের করা যায় আমি তোমাদেরকে আজকে সেটা দেখাবো। আমি হাতের সাহায্যে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা হাত আঁকা আছে, এখানে একটা ছক আঁকা আছে। আসলে আমি ছকটা এবং হাতটা আগে এঁকে রাখছি এই জন্য, যাতে আমার ভিডিওর ডিউরেশনটা কম হয়। তাহলে আমরা আমাদের মূল পর্বে চলে আসি, যে আমি হাতের সাহায্যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক মানগুলো আমরা বের করব। তাহলে আমরা দেখো, এখানে 30 ডিগ্রি, যদি এই আঙুলটাকে 30 ডিগ্রি মনে করি, 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। এখন একটু খেয়াল করো যে আমার 5টা ডিগ্রি কিন্তু বসানো হয়ে গেছে। আমার 5টা আঙুলের উপরে ডিগ্রিগুলো বসাচ্ছি। এখন আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে সাইনের মানটা বের করব। সাইন অনুপাতের মানটা বের করব। কিভাবে বের করব? আমরা এই যে আঙুল আছে, এই আঙুলের সাহায্যে বের করব। তার আগে তুমি বলে রাখি যে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে রুট ওভার আঙ্গুল বাই 2। এই সূত্রটা ব্যবহার করে আমরা আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বিভিন্ন কোণের ক্ষেত্রে যেটা হয় বের করব। তাহলে 0 ডিগ্রি, এটা আমার 0 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি এই আঙুলটা আমি ভাঁজ করে রাখলাম। এই পাশে কোনো আঙুল আছে, এই পাশে কোনো আঙুল নাই। তাহলে এটার মান হচ্ছে 0। তার মানে যেহেতু কোনো আঙুল নাই, তার মানে 0, রুট ওভার 0 বাই 2 মানে হচ্ছে 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0। এরপর আসুন দ্বিতীয় আঙুলটা, এটা কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি। এই আঙুলটা ভাঁজ করে রাখলে এর পাশে কয়টা আঙুল আছে? একটা আঙুল। তাহলে আমাদের হবে রুট ওভার 1/2, মানে কি 1/2। তার মানে সাইন 30 ডিগ্রি মান 1/2। এবার আমি যদি এই আঙুলটা ভাঁজ করে রাখি, তাহলে এই আঙুলের পাশে কয়টা আঙুল আছে? 2টা আঙুল। 45 ডিগ্রি, তাহলে 2টা আঙুল। তার মানে রুট ওভার 2/2, রুট ওভার 2/2। তাহলে রুট ওভার 2/2 এটাকে আমরা ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারি, রুট ওভার 2/2 ইন্টু রুট ওভার 2 মানে হচ্ছে 1/√2। তাহলে সাইন √2। এরপর দেখো 60 ডিগ্রি। 60 ডিগ্রি যখন আমরা কাজ করব, এইটা কয়টা আঙুল আছে? এপাশে 3টা, তাই তো? এপাশে কয়টা আঙুল থাকছে? 3টা আঙুল। তার মানে রুট ওভার 3/2, রুট ওভার 3/2। এরপর দেখো 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে কি আছে? 90 ডিগ্রিতে এইটা, তার মানে এইটা যদি ভাঁজ করে রাখি, এই পাশে কয়টা আঙুল আছে? 4টা।
তাই তো? তাহলে দেখো, খুব মজার বিষয় না? খুব সহজে এবং খুব সুন্দরভাবে আশা করি তোমরা মনে রাখতে পারবে। খুবই মজার বিষয়। যে এখন তাহলে এখানে লিখবো আমি √4/2। তাহলে √4/2 কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে সে 2/2 মানে হচ্ছে 1। তাহলে sin 90 ডিগ্রি মান 1। sin 90 ডিগ্রি মান কত হচ্ছে? 1। এখন আরো মজার বিষয় দেখো, এইটাকে যদি আমরা এখন বিপরীত ক্রমে লিখি, তাহলে আমরা cos এর মানটা পেয়ে যাব। তাহলে 1 √3/2 1/√2 1/2 0। এবার আসো tan এর ক্ষেত্রে। তাহলে আমরা আমাদের মূল সূত্র হচ্ছে এইটা। এবার tan এর মান, tan এর সাথে সম্পর্ক আমরা কি জানি? tan অনুপাতের সাথে sin এবং cos অনুপাতের একটা সম্পর্ক আছে। তাহলে tan সমান সমান sin/cos। sin এর মান কত? 0/1 মানে কি 0। এরপরে কত আছে? 1/2। আমরা যদি এটাকে একটু গুণাত্মক আকারে লিখি, তাহলে 2/√3। তাহলে কত হচ্ছে? 1/√3। এবারে এখানে আছে 1/√2, এখানে 1/√2, তার মানে একই সংখ্যা এসে যাচ্ছে। তাহলে একই সংখ্যাতে 1/√2/1/√2 ভাগ করলে 1। তাহলে tan 45 ডিগ্রির মান 1। এরপর দেখো 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি কত আছে? √3/2/1/2। তাহলে এইটাকে √3/2 ইন্টু এভাবে লেখা যায়। যেহেতু 1, এই জন্য 1টা নিচে লিখলাম না। তাহলে √3, এই √3। এরপর কত আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কত আছে দেখো, 90 ডিগ্রিতে আছে 1/0। sin এর মান কত? 1। 0 দ্বারা যেহেতু ভাগ করা যায় না, 0 দ্বারা যেহেতু ভাগ করা যায় না, এর জন্য কি হবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এখন দেখো মজার বিষয়, যে এইটাকে যদি আমরা এখন উল্টায় লিখি, তাহলে কি হবে? অসংজ্ঞায়িত √3 1 1/√3 0। এরপর কি আছে? sec অনুপাতের সাথে কোন অনুপাতের সম্পর্ক? cos 1/cos। তাহলে কত আছে? sec cos 0 ডিগ্রিতে কত? 1, তার মানে 1। এরপরে √3/30 ডিগ্রি মান কত? দেখো 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটার উপর ছিল 1। তাহলে আমরা যদি ঘোরায় লিখি, তাহলে হচ্ছে 2/√3। 2/√3। এরপর কত আছে? এখানে দেখো 2/√3 cos কত? 1/√2। 1/√2, তার মানে
√2। তাহলে sec 45 ডিগ্রি মান √2। এরপর কত হচ্ছে sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি তো কত, হাফ। cos এর মান হচ্ছে হাফ, তার মানে 1/2 2। তাহলে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। এরপর কত হচ্ছে cos 90 ডিগ্রি মান কত 0 1/0, তার মানে কি অসংজ্ঞায়িত, যেহেতু 0 দ্বারা ভাগ করা যায় না এই জন্য অসংজ্ঞায়িত। এরপরে কি আছে কোসেক। দেখো সেই একই সিস্টেম, আগে যেটা বলছিলাম যে তুমি যদি এটাকে বিপরীত ক্রমে সাজিয়ে লেখো তাহলে কোসেকের মানটা পেয়ে যাবে। তাহলে অসংজ্ঞায়িত 2 2/√3 1 করতে পারবো। অযথা 5-6 মিনিট একজনের অপেক্ষায় না থেকে 5-7 মিনিট একজনের অপেক্ষায় প্রশ্নটা রেখে না দিয়ে আমার মনে হয় যে তোমাদের এই পদ্ধতিটা মনে রাখতে পারলে তোমরা পরীক্ষার হলে অনেক উপকৃত হবে এবং খুব সহজেই এই সবটা আয়ত্ত করে ফেলতে পারবে। তোমার কোনো কিছু মানে মুখস্থ রাখতে হবে না, তুমি শুধুমাত্র এই জিনিসটাকে একটু মনে রাখতে পারলে হবে যে এই, তাহলে তুমি সাইন থেকে দেখো, সাইনের মান থেকে তুমি বাকি সবগুলো মান বের করতে পারছো। তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে আর দেখেছো, এবং এর সঙ্গে সঙ্গে এটাও আশা করি যে তোমরা বাড়িতে বসে এই পদ্ধতিটা কয়েকবার যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজে তোমরা এটা আয়ত্ত করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের জন্য বেশি সময় লাগবে না। তো আমি তোমাদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আশা করি তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাস পর্যন্ত শুভকামনা রইল এবং তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো ভালো লাগলে লাইক করবে আর আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার জন্য করলে তুমি তোমার আমার পরবর্তী ক্লাসটা খুব সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য।